গ্যাস্ট্রিক আলসার। হ্যাঁ, আজকে আমরা গ্যাস্ট্রিক আলসার নিয়ে কথা বলবো। আমাদের চারপাশে গ্যাসের সমস্যা নাই এরকম মানুষ খুব কম আছে, যারা কিনা প্রতিনিয়ত এরকম গ্যাসের সমস্যায় ভুগতে থাকে একটা সময় গ্যাস্ট্রিক আলসারে পৌঁছিয়ে যায়। আমরা এইখান থেকে আমরা যা যা জানতে পারবো গ্যাস্ট্রিক আলসার কি, গ্যাস্ট্রিক আলসারের লক্ষণগুলো কি কি এবং গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা কি, আমরা আজকের ভিডিওতে এই তিনটা জিনিস জানার চেষ্টা করব। যদি গ্যাস্ট্রিক আলসার জানার চেষ্টা করি কেন হয়, তাহলে হেলিকোব্যাক্টার পাইলোরি ব্যাকটেরিয়ার সংক্রমণ এবং দীর্ঘমেয়াদে ব্যথানাশক ও ওষুধের ব্যবহার গ্যাস্ট্রিক আলসারের প্রধান কারণ। এছাড়াও পাকস্থলীতে অতিরিক্ত এসিড তৈরি হওয়া, ধূমপান, অ্যালকোহল গ্রহণ, অনিয়মিত খাদ্যাভ্যাস পাকস্থলীর সুরক্ষা আস্তরণকে ক্ষতিগ্রস্ত করে। অর্থাৎ আমরা প্রথম যে কারণটা পাইছি সেটা হলো হেলিকোব্যাক্টার পাইলোরি একটা ব্যাকটেরিয়া আছে, যেটা কিনা আমাদের যে স্টোমাকের যে আস্তরণটাকে সেটাকে আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত করে এবং সেখানে ইনফ্লামেশন তৈরি হয়। এবং এর মধ্যে আরো কিছু কারণ ধরা হয়েছে, যেমন ব্যথানাশক ওষুধগুলা আমরা রেগুলার খেতে থাকলে এই সমস্যাগুলো তৈরি হবে। যারা ধূমপানে অভ্যস্ত, যারা অনিয়মিত খাদ্যাভ্যাস, অনিয়মিত ঘুম, যাদের লাইফস্টাইল সুন্দর না, তাদের ক্ষেত্রে এগুলো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই অবশ্যই এই ক্ষেত্রে আপনারা সচেতন হবেন। আমরা যদি এখন জানার চেষ্টা করি যে এর লক্ষণগুলো কি কি, কমন একদম লক্ষণগুলো কি, যে পেটে ব্যথা, খাবার খাওয়ার পর অস্বস্তি, পেট ফাঁপা। অর্থাৎ পেটে ব্যথা কোন জায়গায়, আমার ঠিক বুক বরাবর নিচে, এই যে এখানে এই মাঝ বরাবর এখানে আমার একটা পেটে একটা গায়ে মারা ব্যথা হয় এবং নাভির উপরে এই জায়গাটার মধ্যে একটা ব্যথা অনুভব হতে থাকে। অর্থাৎ আমাদের পেটের স্টোমাকটা দেখছেন কিভাবে, যদি দেখানোর চেষ্টা করি যে এই যে স্টোমাকটা কিভাবে এরকম বাঁকা হয়ে আছে, ঠিক আছে, অর্থাৎ সোজা হয়ে পাশ দিয়ে কিন্তু বাঁকা হয়ে গেছে। অর্থাৎ আমার গলার এদিক দিয়ে নেমে তারপর এটা এরকম বাঁকা হয়ে আসে, যার কারণে এই মাঝ বরাবর এখানে আমাদের কি একটা ব্যথা অনুভব হতে থাকে। এবং আমরা যদি আরো জানার চেষ্টা করি যে খাবার খাওয়ার পর একটা অস্বস্তি বোধ ফিল হতে থাকে, যে আমার খারাপ লাগে, অস্বস্তি লাগে, অনেক সময় পেট ফুলে ফেপে থাকে, হ্যাঁ, বমি বমি ভাব হতে থাকে, অতিরিক্ত ব্যথার কারণে অনেক সময় একদম পেট চেপে কান্না করতে থাকে অনেকে, এবং ক্ষুধামন্দা আছে, বুক জ্বালাপোড়া আছে। অ্যাসিডিটি তো, যে বুক জ্বালাপোড়া গ্যাস্ট্রিক আলসার একটা কমন লক্ষণ, তার খাবার গলা পর্যন্ত উঠে থাকবে, বুক জ্বালাপোড়া করবে, প্রচুর পেন হতে থাকবে এবং অস্বস্তি ভাব থাকবে, পেট ফুলে পেঁপে থাকবে। এই সমস্যাগুলো তাদের একটা কমন সমস্যা। এই গ্যাস্ট্রিক আলসারের রোগীরা তাদের জীবনটা পুরো হেল হয়ে যায়, কারণ ভালো ভালো রুচিসম্মত খাবারগুলো খেতে পারে না, যেগুলো তার খুব ভালো লাগে। হ্যাঁ, সবাই খাইতেছে কিন্তু আমি খাইতে পারতেছি না, এই যে একটা খারাপ লাগে, এই যে একটা অস্বস্তি বোধ, ভালো চিকিৎসা না পাওয়ার কারণে সে সাধারণত আস্তে 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 খারাপের দিকে যেতে যেতে সেটা আরো খারাপের দিকে যায়। একটা সময় এটা কই যায় জানেন, আইবিএস অর্থাৎ ইরিটেবল বাওয়েল সিনড্রোম পর্যন্ত হয়ে যায়, যে তার কিনা মানে এমন একটা অবস্থা হয় যে তাকে ফিরিয়ে আনা খুব কষ্টসাধ্য হয়ে যায়। তবুও ওইটারও খুব ভালো চিকিৎসা আছে আমাদের হোমিওপ্যাথিতে। আমরা আজকে আপাতত এটারই কথা বলবো, গ্যাস্ট্রিক আলসার নিয়েই কথা বলবো। এবং এটার যদি চিকিৎসা কি জানার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে এর খুব সুন্দর চিকিৎসা রয়েছে। এবং আমরা হোমিওপ্যাথিতে সঠিক ডাক্তার খোঁজার চেষ্টা করব। অনেকে আছে চারপাশে কম্বো বিক্রি করে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করতে থাকে, তারা কিনা জানেই না আমাদের স্টোমাক বিষয়ে, আমাদের স্টোমাকের পার্টস কি, সেটা কিভাবে খাবারটা নামতেছে, কি হইতেছে, এখানে নার্ভ গুলা কি কি আছে, মাসেল গুলা কি কি আছে, এগুলো না জেনে দেখা যায় চিকিৎসা দিতেছে, আন্দা হুন্দা চিকিৎসার কারণে তেমন একটা রেজাল্ট পাইতেছে না। কিন্তু আমরা যদি ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করি, যেভাবে হোমিওপ্যাথি চিকিৎসা হয়, মেন্টাল, ফিজিক্যাল, ইমোশনাল তিনটা স্টেট নিয়ে এর উপর ভিত্তি করে সিঙ্গেল রেমেডি বাছাই করি, আলহামদুলিল্লাহ অবশ্যই রোগটা সেরে যাবে ইনশাআল্লাহ। আশেপাশে অনেক ভন্ড হোমিওপ্যাথি ডাক্তার রয়েছে যারা কিনা কম্বো বিক্রি করে, আপনার জন্য জানে না কোনটা মেডিসিন দিতে হবে, তাই একত্রে সবগুলো মেডিসিন একত্রে দিয়ে একটা কম্বো বানায় দেয়। তাই এদের মতো প্রতারক থেকে অবশ্যই দূরে থাকবেন। যারা ক্লাসিক্যাল প্র্যাকটিস করে আপনার সকল কষ্টের কথা শুনে, সময় নিয়ে শুনে, তার উপর ভিত্তি করে একটা সিঙ্গেল রেমেডি বাছাই করবে, তাদের শরণাপন্ন হবেন। অবশ্যই এই রোগ থেকে আপনারা সেরে উঠতে পারবেন এবং আপনিও আপনার পরিবারের মতো সুন্দর খাবার, ভালো ভালো খাবার, সেটা হোক গরুর গোশত, সেটা হোক মুরগির গোশত, সেটা হোক শাকসবজি, মাছ, সব ধরনের খাবার ইনশাআল্লাহ আস্তে আস্তে খেতে পারবেন। তাই অবশ্যই ব্যাক টু দ্য নেচার, আমাদের নেচারের দিকে ফিরে আসুন। কম পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত একটা চিকিৎসা পদ্ধতি, আপনি এখানে ফিরে আসুন। আপনাদের জন্য আমাদের রয়েছে শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।